কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। এগুলো হচ্ছে পুজোর সাজ, ষষ্ঠীর সাজ। আমি 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 আমার মেয়ের সব বন্ধু বান্ধবীরা মিলে সব ফটো দেওয়া হয়েছে। তারপর এটা সপ্তমী সকালের সাজ। সকালবেলা আমাদের এখানে ঘটে জল ভরতে যাওয়া হয় এবং সিএন থেকে, ক্যালকাটা নিউজ থেকে এসেছে, ইন্টারভিউ নিচ্ছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পুজোটা। তো ওভারঅল মিলিয়ে সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আনন্দ করে আমরা এবারে তারপর এটা আমার বোন, ও বাইরে থাকে, তো এসছে বোনের বর, ওদের সাথে একটুখানি দেখা হয়ে গেল। তারপরে এখানে কালচারাল অনুষ্ঠান হচ্ছে, সবাই পারফর্ম করছে। সেই পারফর্মেরই কিছু অংশ তুলে ধরা হয়েছে। যুগে যুগে সংযত নীরবতা অবিরত কথা বলে গেছে কত আকাশ মত। যুগে যুগে সংযত নীরবতা অবিরত কথা বলে গেছে কত। তেমনি আমার বাড়ি সৌরভে কানাত
বুঝিও না যদি কিছু আমারে শোধাও কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিও না যদি কিছু আমারে শোধাও যদি কোনো অন্তরে ডোবায় প্রাণের ব্যথা বোঝানো যেত তারে অন্তরে অন্তরে যদি কোনো অন্তরে ডোবায় প্রাণের ব্যথা বোঝানো যেত তারে কবির কবিতা সবই তুলে দিয়ে আঁকা ছবি কবির কবিতা সবই তুলে দিয়ে আঁকা ছবি কিছু তার কাছে এটুকু বুঝিয়া যদি কিছু আমারে শোধাও কে যে তোমারে কব নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়া যদি কিছু আমারে শোধাও। এগুলো দুর্গাপুরের ঠাকুর মেয়েরা আমার পারফরমেন্সটা সবটাই দেখানোর চেষ্টা করলাম, দেখালাম কেমন হলো। অবশ্যই কিন্তু তোমরা স্কিপ করবে না, ভালোভাবে দেখবে, দেখে জানাবে কেমন হলো। আর এটা দুর্গাপুরের প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছি। বা যে কটা প্যান্ডেল হপিং করলাম সে কটা ছবি দেখালাম, কারণ খুব টায়ার্ড ছিলাম। সকালবেলা শিউরি গিয়ে তারপরে নাচ করে তারপরে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে সত্যি কথা বলতে খুব কষ্টই হচ্ছিল। এই যে দেখো, এটা প্রেম মন্দির করেছে বৃন্দাবনের, ঠিক আছে। মানে মোটামুটি এখানে খুব সুন্দর দুর্গাপুরে, সত্যি কথা বলতে কলকাতার আদলে খুব সুন্দর ভালো ভালো ঠাকুর হয়। যে কটা পারলাম কলকাতার আদলের ঠাকুর তোমাদের সাথে তুলে ধরলাম, ঠিক আছে। এই ভিডিওটা মোটামুটি আমি একদম পুরো সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত কি কি করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, পুজোর ব্লগটা। আর তার জন্য আশা করি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, যে কেমন লাগলো, কেমন হলো, ঠিক আছে। আর আশা করি তোমরাও প্যান্ডেল হপিং করেছো, তোমরাও কেমন ঠাকুর দেখেছো, কেমন প্যান্ডেল হপিং করেছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো যে যাই হোক, আমরা খুব ঘুরছি, মজা করছি। এখন কিন্তু মোটামুটি মাঝরাতে দুর্গাপুরে ভিড় কতটা দেখতে পাচ্ছ। এখন মাঝরাত, রাত 2:30 বাজে। রাত 2:30-র সময় দুর্গাপুরের লাইন দেখেছো কতটা। এখানে সারা রাত ধরে ঠাকুর দেখা হয়। পুরো এই জায়গাটা কলকাতা থেকে কোনো অংশে কম নয়, পুরো দ্বিতীয় কলকাতায়, ঠিক আছে। তো খুব মজা হয়, মানে ঠাকুর দেখতে গেলে প্রচণ্ড আনন্দ, মজা, হুল্লোড় এগুলো সত্যি খুব হয়। তো এই দেখো, তারপর আমরা একটুখানি ছবি তুলে নিয়েছি আমি, আমার মেয়ে আর আমার বর। তো যে যাই হোক, আবার তারপরের দিন আবার প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছি নবমীর দিনকে। এটা দুপুরবেলা প্যান্ডেল হপিং করছি, ঠিক আছে। এই সেন্ট রোজ বলে একটা জায়গা আছে, সেখানকার ঠাকুর। মোটামুটি প্যান্ডেল হপিং করেছি, বেশ ভালোই, মানে বেশ অনেকগুলোই ঠাকুর দেখে নিয়েছি। তো ঠাকুর দেখে সত্যি কথা বলতে খুব ভালোই লাগছে। তো এবারে এইটা হচ্ছে একদম দুর্গাপুরের মধ্যে সবথেকে বেস্ট পুজো। পুরীর জগন্নাথ দেবের মন্দির করেছে, একদম সবথেকে বেস্ট করেছে এখানটা, ঠিক আছে। তো আমরা খুব মজা করলাম। তারপরে এখানে মানে একজন শিল্পী নিয়ে এসেছিলো, সো শিল্পিনী অর্কেস্ট্রার সাথে প্রোগ্রাম হয়েছে। তো আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম। তারপরে এই যে অর্কেস্ট্রার সাথে আমার মেয়ে, আমি দশমীর দিনকার আনন্দটা, এটা আমার একটা বান্ধবী। দশমীর দিনকে আমরা যেটা করলাম, সিঁদুর খেললাম, সেই সমস্তটাই যতটা পারলাম তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি আমার এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রচুর শেয়ার, প্রচুর লাইক এবং প্রচুর কমেন্ট করার জন্য অনুরোধ রইল।
এই যে দেখো আমরা সব সিঁদুর খেলছি বান্ধবীরা মিলে। দেখো সত্যি কথা বলতে খুব মজাই হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম, আবার আসবো পরবর্তী ব্লগ নিয়ে। তার জন্য তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাই, লাভ ইউ অল, টাটা। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।